পুরনো কিছু বোতলকে নতুন করে সাজিয়ে আমি কিভাবে আমার ঘর সাজালাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার করা কিছু সিম্পল বোতল ডেকোরেশন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি এখানে একটি প্লাস্টিকের বোতল নিয়েছি আর এর উপরে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পুরোটা কভার করে নিয়েছি। এইবার মাস্কিং ট্যাপ দিয়ে মাঝখান বরাবর আমি পেঁচিয়ে নিয়েছি। আমি এখানে ২ টা শেডে কালার করব। তাই রংটা যেন একটার সাথে আরেকটা না লেগে যায় এর জন্য আমি মাঝখানে টেপটা দিয়ে নিয়েছি। বোতলের নিচের দিকটা আমি নীল রংটা ব্যবহার করেছি। নিচের দিকটা কালার করা হয়ে গেলে আমি ট্যাপটা তুলে নিব। এরপর আঙুলের সাহায্যে আমি কিছু ফুল এঁকে নিয়েছি। যারা মনে করেন আমি কিছু ডেকোরেশন করতে চাই কিন্তু আমার তুলি নেই, তারা এভাবে আঙুল দিয়েও সুন্দর, সুন্দর ফুল ডিজাইন করতে পারেন। তো আমি এটা আঁকতে হঠাৎ করে খেয়াল করলাম আমার বোতলের উপরের অংশেই অন্য একটা কালার লেগে গেছে। তো সেটাকে আমি তুলে নিয়েছি। এইবার আমি প্রত্যেকটা ফুলের সাথে পাতা এঁকে নিচ্ছিলাম। সবুজের সাথে হালকা একটু হলুদ রং মিক্স করে আমি পাতাটা এঁকেছি যেন দেখতে রিয়ালিস্টিক মনে হয়। এর সাথে আমি কিছু লতাও এঁকে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই ফুলগুলোর সাথে কিছু লতা দিলে দেখতে ভালো লাগবে। এটা ছিল আমার বোতলের ফাইনাল লুক। কেমন লাগলো? নেক্সট আমি বোতল ডেকোরেশন করার জন্য এখানে ৳১০ দামের একটি দুধের প্যাকেট ব্যবহার করেছি। প্যাকেটটাকে বিভিন্ন শেইপে আমি কেটে নিয়েছি। আমি যেভাবে ডিজাইন করতে চাই সেভাবেই আমি কেটে নিয়েছি। এখানে আমি একটি অলিভ অয়েলের বোতল নিয়েছি। সেটাকে আমি আগেই সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে কভার করে নিয়েছি। আমি প্যাকেট দিয়ে ত্রিভুজ কাটার পরে যে বাকি অংশটুকু ছিল সেটা আমি বোতলের নিচের দিকে দিয়ে দিচ্ছি। মাঝখানে আমি কিছু ফুল বানিয়ে নিয়েছি আর কিছু ত্রিভুজ কেটে রেখেছিলাম সেটাকে আমি উপরের দিকটাতে দিয়ে দিয়েছি। বোতলের মুখের দিকটা আমি একটু পাটের রশি দিয়ে ডিজাইন করে নিয়েছি। বোতলের সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে ২ টি টিউলিপ ফুল রেখে দিয়েছি। কেমন লাগলো আপনাদের কাছে আমার এই বোতল ডেকোরেশনের ফাইনাল লুকটা? এইবার আমি যে বোতলটা ডেকোরেশন করব তার জন্য আমার দরকার হবে এরকম একটি মজুর বোতল। এখানে আমি বড় একটি মজুর বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঠিক মাঝখান বরাবর চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। বোতলটা কাটার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ এটা কাটার সময় আমার হাত কেটে গিয়েছিল। আমি এখানে ব্যবহার করব বোতলের নিচের অংশটা। বোতলের গায়ে আমি সাদা অ্যাক্রিলিক কালার নিয়ে পুরোটা কভার করে নিয়েছি। কালার করার জন্য আমি এখানে একটু ফোম ব্যবহার করেছি। এই ফোমটা দিয়ে আমি পুরোটাকে ট্যাপ করে নিয়েছি। এবার আমি নিচের দিকে কিছু ঘাস এঁকে নিয়েছি। এটা দিয়ে আমি একটা টব তৈরি করব। তো এর জন্য আমার মনে হলো এর মধ্যে যদি সবুজের কিছু ছোঁয়া রাখা যায় দেখতে ভালো লাগবে। তারপরে আমি লাল রং দিয়ে কিছু ফুল এঁকে নিয়েছি। যেহেতু আমি এখানে গাছ রাখবো তাই তার সাথে সংমিশ্রণ করে আমি এই ফুলটা দিয়েছি। ছোট, ছোট ফুল দিলে আমার মনে হয়েছে দেখতে ভালো লাগবে। এরপর আমি ভিতরের দিকে কিছু মাটি এড করে দিয়েছি। আর আমি এখানে ব্যবহার করব এই ইনডোর প্ল্যান্টটা। এটা যখন কিনেছিলাম তখন অনেক ছোট ছিল। এখন আমার এই গাছটা অনেক বড় হয়ে গেছে। তো ভাবলাম এটার টবটা পাল্টানো উচিত। চামচের সাহায্যে আমি গাছটা তুলে নিয়েছি। আর আস্তে, আস্তে করে আমি এর ভিতরে সেট করে দিয়েছি। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।